এই নে সদানন্দ, আজকে থেকে এই বিপুল ধন সম্পদের ভার আমি তোকে দিলাম। বাবা, এত এত সম্পদ নিয়ে আমি কি করব? এই সম্পদ প্রজাদের কল্যাণে ব্যবহার করিস। আমি জানি এই সম্পদের সঠিক মূল্যায়ন শুধু তুই করতে পারবি। বাবা, আমায় আশীর্বাদ করুন বাবা। আমি যেন সারা জীবন প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্যে রাখতে পারি। মনিরামপুরের জমিদার সদানন্দ ঘোষাল একজন অত্যন্ত সৎ ও প্রজাদরদি জমিদার ছিলেন। সারা জীবন প্রজাদের মঙ্গলের কথা চিন্তা করেই অতিবাহিত করেছিলেন। সদানন্দ দুই ছেলে প্রদীপ আর সুদীপ। ছোট ছেলে সুদীপ অত্যন্ত সরল আর নির্লোভ স্বভাবের হলেও বড় ছেলে প্রদীপ ছিল যেমন হিংসুটে তেমনি লোভী চরিত্রে, আর তাকে নিয়ে জমিদার বাবুর দুশ্চিন্তার অন্ত ছিল না। ঠিক আছে জমিদার বাবু, তাহলে এই অনুযায়ী বাকি কাজ হবে। হ্যাঁ, একদম নায়েব। তুমি নিজে সমস্ত বিষয়টি দেখে নেবে। বাবা, আমার কিছু টাকা লাগবে, টাকা দাও। টাকা লাগবে মানে? এই তো দুদিন আগেই টাকা নিলি, এখন আবার কি দরকারে টাকা লাগবে শুনি? মানে আমি কিন্তু বড় হয়ে গেছি বাবা, কখন কি দরকারে টাকা লাগবে তার কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? অবশ্যই দিতে হবে। জমিদারির টাকা তো ফুর্তির জন্য নয়। যদি একান্তই টাকার দরকার হয়, রোজগারের চেষ্টা কর। কি? যার বাপ জমিদার, যাদের অফুরন্ত গুপ্তধন লুকোনো রয়েছে, সেই বংশের ছেলে হয়ে আমি রোজগার করতে যাব কোন দুঃখে? গুপ্তধন? কিসের গুপ্তধন? কে বলেছে তোকে এসব গাঁজাখুরি গল্প? কে বলেছে মানে? এই গ্রামের সকলে জানে ঠাকুরদা রাজা ছিল, আর তার অফুরন্ত সম্পদের হদিশ শুধু তুমি জানো। প্রদীপ, তোর সাথে ফালতু বকার সময় আমার নেই। যা এখান থেকে। না বাবা, অনেক হলো। হয় এবার তোমার জমিদারি আমার নামে করো, নইলে তোমার গুপ্তধন কোথায় আছে বলে দাও। প্রদীপ, বাড়াবাড়ি করিস না। তাছাড়া তোর ভাই শহরে পড়াশোনা করছে, সে আসুক, তারপরে আমি বিষয় আশায় ভাগ করার সিদ্ধান্ত নেব।